তুমি কি শুনতে পাও না আমার ডাক? তুমি কি বুঝতে পারো না আমার বুক ফাটা কান্না? সেই কবে থেকে অপেক্ষাতে বসে আছি। তুমি আসবে আর আমাকে নিয়ে যাবে আমার সেই স্বপ্নের শান্তিপুরে। তুমি কি বুঝতে পারো না এ পৃথিবীর সব মায়া কাটিয়ে আমি শুধু অপেক্ষাতে বসে আছি তোমার আশায়। তুমি বলো না হিসাব করে এ পর্যন্ত কি দিয়েছো তুমি মোরে? একটু ভালো করে হিসাব করে দেখো না, যা কিছু দিয়েছো তার থেকে অনেকখানি নিয়েছো কেড়ে। কখনো কি এসে দেখেছো প্রতি রাতে গুমড়ে গুমড়ে কেঁদে উঠি আমি প্রতি রাতে? তুমি কি পারো না জীবন কাঠি মরণ কাঠি দিয়ে প্রতি রাতে ঘুম পাড়াতে মোরে? তাহলে আমার সুন্দর নরম তুলতুলে বালিশটা যেত না নষ্ট হয়ে। মৃত্যু তুমি এসো, নিয়ে চলো মোরে, আমি যে অপেক্ষাতে বসে আছি মুক্ত করি কেশ এ মায়া পৃথিবীর দুয়ারে। বন্ধুরা, আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি ভিডিও রিলেটেড কিছুই বলবো না। আজকে শুধু আমি আমার নিজের কথা আপনাদেরকে বলবো। তো যে কবিতাটা শুরুতেই আমি শোনালাম, এটা আমার নিজের লেখা কবিতা, আমার জীবনের প্রথম কবিতা এটা। তো জীবনের প্রথম একটা কবিতা লিখলাম, তবুও কেন আমি এরকম কবিতা লিখলাম এরকম মনে হচ্ছে। তো তার তো কারণ আছে বন্ধুরা। তো আমি তো নিজেকে আমি ভাবি আমি একটা জীবন্ত লাশ, তো একটা জীবন্ত লাশের মতোই কিন্তু বেঁচে আছি। তো এতদিন ধরে অনেকবার বলে এসেছি যে আমার জীবনের সব কাহিনী সব কথা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো সেই ভিডিওটা অলরেডি আমি রেডি করে ফেলেছি। তো আগামীকাল মানে সোমবার, তো সোমবার কিন্তু আমার জীবনের সমস্ত কাহিনী, আমার ফুলের মতো জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল সব কিছু কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করব। তো তার আগে আজকে আমি জানিয়ে দিলাম এই কারণেই, তার কারণ আমি জানি আমার চ্যানেলে সেরকম সাধারণ দর্শক বন্ধু নেই। আমার চ্যানেলে আছে কয়েকজন ভালোবাসার মানুষ। তো সেই ভালোবাসার মানুষদেরকে যদি আমি হুট করে ওরকম একটা ভিডিও দিয়ে হুট করে আমার জীবনের কথা সব বলতে থাকি, তাহলে না তারা হয়তো সেটা আমার থেকে আশা করবে না, বা হয়তো ভাববে যে এটা কি দেখছি ভিডিওর মধ্যে, এটা কি। তো সেই জন্য আজকে একটু জানিয়ে দিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা খুবই ছোট্ট। তো আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন আমার কথাগুলো। বন্ধুরা, আমরা যখন দূর থেকে কোনো ঘাসকে দেখি কত সুন্দর লাগে, তাই না? কথায় আছে না, দূরের ঘাস সবুজ দেখায়, কিন্তু আমরা যখন তার কাছাকাছি যাই তখন কিন্তু আর ভালো লাগে না। বিশেষ করে আমাদের ফোনে ক্যামেরাতে টিভির পর্দায় যখন আমরা সুন্দর ঘাসকে দেখি কত সুন্দর লাগে, কিন্তু কাছ থেকে কিন্তু অতটাও সুন্দর নয়। তো আমার জীবনটাও কিন্তু সেরকম। ওই যে কথায় আছে দূরের ঘাস সবুজ দেখায়, তো আপনারা দূর থেকে যেটা দেখছেন সেটা কিন্তু নয়, আমার জীবনটা কিন্তু বাস্তবে সেটা নয়। প্রত্যেকটা মুহূর্ত 24টা ঘন্টা কিন্তু আমি বেঁচে আছি প্রায় মরে। তো সেই কেন আমি বেঁচে আছি প্রায় মরে, তো তার সমস্ত কথা সমস্ত কাহিনী কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা বেশ কিছুদিন আগেই আমি কিন্তু রেডি করেছিলাম। তো তারপরে আমি অনেকটা ভাবনা চিন্তা করেছি যে জীবনটাকে পাবলিক করব, জীবনটাকে সবার কাছে জানাবো। তো আপনাদের মতো যে ভালোবাসার মানুষ পেয়েছি, আপনারা এত ভালোবাসেন, আপনাদের বলবো না তো কাকে বলবো বলুন? আপনারা তো আমার পরিবারের একজন হয়ে গেছেন, আপনাদেরকে নিয়েই তো আমার পরিবার। তো সেই জন্য ভাবলাম না, আর কোনো পিছু টান নয়, আমার জীবনের সব কাহিনী আপনাদের বলবো। তো আমার জীবনের সব কাহিনী যখন আপনারা জানতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আমি কিভাবে বেঁচে আছি, আর আজও পর্যন্ত কিভাবে একটা একটা করে দিন কাটাচ্ছি, কিভাবে সংসার করছি, কিভাবে বাচ্চা মানুষ করছি, সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো জীবন কাহিনীটা আমি আপাতত কালকে মানে সোমবার আপনাদেরকে আমার জীবন কাহিনীটা বলবো। তো তারপরে জীবন কাহিনীটা শোনার পরে তারপরে ধাপে 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 সব কিছু আমি বলবো, যে কিভাবে আমার বিয়ে হয়েছিল সব কিছু আমি আপনাদের কাছে শেয়ার করব। তারপরে বিয়ের পরে কিভাবে আমি মা হলাম সব কিছুই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করব। তো আপনারা হয়তো ভাবতে পারেন, হ্যাঁ মা তো সবাই হচ্ছে, তো প্রেগনেন্সি সবাই হয়। আবার এটাও ভাবতে পারেন যে হ্যাঁ টুইন বেবিও কোনো ব্যাপার না, সবাই হচ্ছে। কিন্তু আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে টুইন বেবির মা হয়েছি,
তো সেটা আমার জীবনটা তো সহজ সরল নয় সবার মতো, আর 5টা মেয়ের মতো স্বাভাবিক নয়। তাই আমার কাছে সেটা একটা যুদ্ধ জয়ের মতো। তো সেগুলো তো আপনাদের সব কিছু দেখতে হবে, শুনতে হবে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আছি বা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে একটা করে দিন কাটাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা জানি না আমি আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আগেই বলেছি যে ভিডিও রিলেটেড কিছুই বলতে পারলাম না। তো যাই হোক, অল্প করে একটু বলি। শনিবার থেকে শুরু করেছিলাম ভিডিওটা, আর বাড়ির সামনে ওই যে কখনো জল কখনো শুকনো, একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে। তো শনিবার ছিল, নিরামিষ চাউমিন বানিয়েছিলাম। তো পেঁয়াজ ছাড়া এমনি হচ্ছে গাজর, বিনস এইসব দিয়ে, ক্যাপসিকাম সব কিছু দিয়ে চাউমিন বানিয়েছিলাম। আর তারপরে তো দেখলেন রবিবার, তো রবিবারের বাজার, রান্না বান্না সব কিছু দেখালাম। তো বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল। আমি আমার জীবন কাহিনী নিয়ে ফিরছি।